বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এম জামান হোসেন, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, অর্থনীতি বিভাগ, ঢাকা উইমেন কলেজ, উত্তরা, ঢাকা থেকে তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকে আমি তোমাদের সামনে উপস্থাপন করব গাণিতিক অর্থনীতি, অনার্স দ্বিতীয় বর্ষের সিলেবাসে যে কোর্সটি আসছে সেটির একটি অধ্যায় আছে সমাকলন। তাহলে সমাকলন কিভাবে আমরা শুরু করব, প্রাথমিক ধারণা হিসাবে আমি শুরু করছি। আজকে 8/11/2025 সমাকলন, ইংরেজিতে বলে ইন্টিগ্রেশন। সমাকলন বা ইন্টিগ্রেশন মূলত এটা হলো অন্তর্কলনের বিপরীত। ডিফারেন্সিয়েশনের বিপরীত যে প্রক্রিয়া সেটাকে বলে সমাকলন বা অন্তরীকরণ। অর্থনীতিতে সাধারণত কোনো অপেক্ষকের মোট মান থেকে, যেমন টিসি থেকে যদি আমরা এমসি নির্ণয় করতে চাই তাহলে টিসিকে ডিফারেন্সিয়েশন করতে হয়। টিসি থেকে আমরা এমসি বা প্রান্তিক মান পেতে চাই, সেক্ষেত্রে টিসিকে ডিফারেন্সিয়েশন করলে যেটা পাওয়া যায় সেটা হলো এমসি। মূলত ডিফারেন্সিয়েশন করলে ছোট হয়, টিসি হলো বড়, এমসি হলো ছোট। বড়কে ছোট করতে গেলে অন্তরীকরণ করতে হয়। অন্তর মানে হইল কমা, ছোট, বিয়োগ বোঝায়। আর সমাকলন হইল সমষ্টি বা বড়, একত্রীকরণ বোঝায়। যদি কখনো এমসি বা প্রান্তিক মান দেওয়া থাকে, সেটা থেকে যদি আমরা টোটাল মান, যেমন এমসি থেকে টিসি, প্রান্তিক ব্যয় দেওয়া আছে, সেখান থেকে যদি আমরা মোট ব্যয় নির্ণয় করি তাহলে ওই প্রান্তিক মানটাকে সমাকলন করলে পাওয়া যাবে মোট মান বা মোট ব্যয়। এটা হলো সমাকলনের চিহ্ন। সামনে বড় করে একটা এস, আর পরে ডি কিউ বা চলক যেটা থাকবে সেটা, এক্স থাকলে এক্স, কিউ থাকলে কিউ, ওয়াই থাকলে ওয়াই। তাহলে মূল কথা হলো অন্তর্কলন করে আমরা যেটা পাবো সেটাকে যদি সমাকলন করি তাহলে পূর্বেরটায় ফিরে যেতে পারি। টিসি থেকে এমসি নির্ণয় করলে টিসিকে ডিফারেন্সিয়েশন করব, আবার এই এমসিকে সমাকলন করে
টিসি নির্ণয় করব। নট অনলি টিসি, যে কোনো প্রান্তিক মান থেকে যদি আমরা টোটাল মান বের করতে চাই তাহলে আমাদেরকে সমাকলনের আশ্রয় নিতে হবে। সমাকলন, অন্তর্কলন এইগুলি মূলত ম্যাথমেটিক্যাল টপিক। সেখান থেকে অর্থনীতির বিভিন্ন মান বের করার ক্ষেত্রে আমরা এইগুলি ব্যবহার করে থাকি। কাম্যকরণে আমরা পড়েছি, সবসময় সেখানে ডিফারেন্সিয়েশন ব্যবহৃত হয়ে থাকে, ম্যাক্সিমাইজেশন, মিনিমাইজেশন, পয়েন্ট অফ ইনফ্লেকশন, তারপরে প্রান্তিক মান নির্ণয়, এসব ক্ষেত্রে আমরা ডিফারেন্সিয়েশন ব্যবহার করে থাকি। কিন্তু এইগুলির উল্টাটা যখন আমরা বের করব, প্রান্তিক মান থেকে যখন টোটাল মান বের করতে হবে, সেক্ষেত্রে আমরা সমাকলনের আশ্রয় নেব। তাহলে আমরা আসি সমাকলনটা কিভাবে করব সেটা। সমাকলনটা প্রধানত হলো দুই প্রকার। একটা হলো অনির্দিষ্ট সমাকলন, আর একটা হলো নির্দিষ্ট সমাকলন। অনির্দিষ্ট মানে ইনডেফিনিট, আর নির্দিষ্ট হলো ডেফিনিট। তাহলে অনির্দিষ্টটা নিয়ে আমরা প্রথমে কথা বলি। কোনো সমাকলনের মান নির্ণয় করার পরে, যেমন সমাকলন করার পরে যদি আমরা দেখি মানটা কোনো নির্দিষ্ট মান যদি আমরা না পাই, মানটা যদি সেখানে যদি অনির্দিষ্ট হয়, কিভাবে বুঝবো? যেমন করার পরে যদি আমরা পাই, যেমন থ্রাইস এক্স পেলাম, এই যে এক্সটা আছে এটা হলো অনির্দিষ্ট, এটার কোনো মান আমাদের জানা নাই। 3 মানটা নির্দিষ্ট, কিন্তু এটা অনির্দিষ্ট। 3 রে এক্স দ্বারা গুণ করলে মানটা কত হয় সেটা আমরা জানি না, এটা হলো অনির্দিষ্ট। যদি সমাকলন করার পরে মানটা আমরা এরকম পাই শুধু 3, তাইলে এটা হলো নির্দিষ্ট। ফিক্সড একটা মান পেয়ে গেলাম, এটা একটা নির্দিষ্ট মান, এটা একটা অনির্দিষ্ট মান। মূলত যখন আমরা সমাকলন করি, অনির্দিষ্ট হলে আমরা এরকম করি, যেমন এই চিহ্নটা করার আগে আমরা বুঝতে পারবো এটা নির্দিষ্ট না অনির্দিষ্ট, এরকম যদি হয়। আর নির্দিষ্টটা বুঝবো কিভাবে? যখন এখানে একটা লিমিট দেওয়া থাকবে, মান দেওয়া থাকবে। তাহলে এরকম যদি লিমিট দেওয়া থাকে, করার আগে আমরা বুঝতে পারবো এটা নির্দিষ্ট সমাকলন। আর যদি এরকম কিছু দেওয়া না থাকে, তাইলে শুধু সমাকলন থাকে, চিহ্ন থাকে, তাইলে বুঝবে এটা অনির্দিষ্ট। করার পরে যদি দেখি এখানে এক্সটা রয়ে গেছে, যেমন ফাংশন অফ এক্স, এটা যদি থেকে যায় এক্স, তাইলে অনির্দিষ্ট। আর এটা করার পরে স্থির মান চলে আসবে। কি আসবে? করার পরে এখানে আমরা দেখব যে কোনো একটা মান চলে আসছে, সে মানটা এ হতে পারে, এ নট হতে পারে, 10 হতে পারে, 5 হতে পারে, ইত্যাদি। তাহলে করার আগেও আমরা বুঝতে পারি এটা নির্দিষ্ট না অনির্দিষ্ট, করার পরেও বুঝতে পারি এটা নির্দিষ্ট না অনির্দিষ্ট। করার পরে যদি চলক থেকে যায় সেটা অনির্দিষ্ট, আর করার পরে যদি সংখ্যা মান চলে আসে, স্থির মান চলে আসে, নির্দিষ্ট মান চলে আসে, সেটাকে বুঝবো আমরা নির্দিষ্ট সমাকলন। আর করার আগে যদি এরকম লিমিট দেওয়া থাকে তাহলে বুঝবো এটা নির্দিষ্ট, আর লিমিট না দেওয়া থাকলে সেটা হলো অনির্দিষ্ট। এখন আসি আমরা এই সমাকলন কিভাবে করব। তাহলে সমাকলনের উদ্দেশ্যটা আমরা বলছি, অর্থনীতিতে আমরা কি করব?
কখনই কোনো প্রান্তিক মান থেকে যদি টোটাল মান নির্ণয় করতে বলে, প্রান্তিক অপেক্ষক থেকে যদি মোট অপেক্ষক নির্ণয় করতে বলে, যেমন প্রান্তিক ব্যয় থেকে মোট ব্যয়, প্রান্তিক আয় থেকে মোট আয়, প্রান্তিক ভোগ থেকে মোট ভোগ, বা প্রান্তিক ভোগ অপেক্ষক থেকে মোট ভোগ অপেক্ষক, প্রান্তিক সঞ্চয় অপেক্ষক থেকে মোট সঞ্চয় অপেক্ষক, প্রান্তিক বিনিয়োগ অপেক্ষক থেকে মোট বিনিয়োগ অপেক্ষক, ইত্যাদি ইত্যাদি। যেসব ক্ষেত্রে আমরা এই সমাকলন ব্যবহার করে থাকি। তাইলে ব্যবহারের আগে আমাদের শিখতে হবে কিভাবে আমরা এটা করব। সমাকলন তো করতে হবে, করার পরে আমরা করার নিয়ম জানলে আমরা প্রান্তিক মান থেকে টোটাল মান বের করতে পারবো। সুতরাং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সমাকলন করার নিয়ম জানা। তাহলে আজকে আমরা অনির্দিষ্ট সমাকলনটা নিয়ে আমরা কথা বলি। মনে করি একটা অঙ্ক, সেখানে আছে সমাকলন, মূল সূত্রটা আমি দিই, x⁴n। মনে রাখতে হবে এই সমাকলন করতে গিয়ে অনেকেই অন্তর্কলন করে ফেলে, কারণ অন্তর্কলনটা মস্তিষ্কে স্থান পেয়ে গেছে, যেহেতু আমরা আগে অন্তর্কলন করছি। পাওয়ার সামনে আসে, পাওয়ার থেকে 1 মাইনাস, এই জন্য অনেকেই সমাকলন করতে গিয়ে অন্তর্কলন করে ফেলে। কিন্তু অন্তর্কলনের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে পাওয়ার সামনে আসার কোনো সিস্টেম নাই। এটা হলো বেসটা যা আছে তা পাওয়ারের সাথে 1 যোগ, নিচেও পাওয়ারের সাথে 1 যোগ। যদি এটা অনির্দিষ্ট হয় প্লাস সি দিতে হবে। এই সি এর ব্যাখ্যা আমি পরে বলবো কেন সি দিতে হবে। অনির্দিষ্ট হলে সি দিতে হবে, নির্দিষ্ট হলে সি দিতে হবে না। এটা হলো এটার অঙ্ক। যেহেতু এন এর সাথে 1 যোগ করা যায় না, নিচেও এন এর সাথে 1 যোগ করা যায় না, তাই এখানে আর এটা নিয়ে আগানো যাচ্ছে না। আমি আরেকটা উদাহরণ দেখাচ্ছি। যেমন x² dx। তাহলে এখানে কি হবে? আগের নিয়মে বেসের বেস, পাওয়ারের সাথে 1 যোগ, নিচেও পাওয়ারের সাথে 1 যোগ, প্লাস সি। তাহলে x³/3 প্লাস সি। এই হলো অন্তর্কলন, অনির্দিষ্ট অন্তর্কলন। এখন এটা হলো মূল নিয়ম। পাওয়ারের সাথে 1 যোগ হবে উপরে, আর নিচে ওই পাওয়ারের সাথে 1 যোগ করে যেটা হবে সেটাই নিচে হবে। মুখোমুখিও করা যায়, যেমন x² পাওয়ারের সাথে 1 যোগ করলে হবে কিউব, নিচে হবে কিউব। করতে করতে আমরা এক্সপার্ট হয়ে গেলে নিজে নিজে মুখোমুখি করতে পারবো। এরপরে আমরা যাই, এটা মনে করি আমরা উদাহরণ 2-এ যদি আমি যাই, সেখানে হলো যে কোনো একটা স্থির সংখ্যাকে যদি আমরা করি কি হবে? ইন্টিগ্রেশন অফ 10 dx। এটাকে করলে 10 কমন নিতে হবে, করলে 1 থাকে। 10 ইন্টু এক্স। তাহলে আমরা জানি এক্সকে ডিফারেন্সিয়েশন করলে হয় 1। তাহলে 1কে সমাকলন করলে হবে এক্স। মূলত আমরা প্রাথমিকভাবে এই নিয়মটা জেনে রাখি। যদি কোনো স্থির সংখ্যা হয় এটাকে আমরা কমন নিব। কমন নেওয়ার পরে সবসময় 1 থাকবে, 1-এর হবে এক্স, 10 থাকলে 10x, 5 থাকলে 5x, এ থাকলে ax। যে কোনো স্থির সংখ্যার সাথে একটা চলক আসবে, এটা মনে রাখলেও হবে। তাহলে গেল আমাদের x⁴n এর সূত্র। তারপরে গেল যে কোনো একটা স্থির সংখ্যা থাকবে। 3 নম্বরে আমরা করব যে এই সংখ্যার সহগের সাথে যদি একটা চলক থাকে, যেমন x, এই দুইটা মিলে একটা, প্রথম শুধু x ছিল, এখন x এর পরে 10 ছিল, এখন 10 আর x একত্রে, অর্থাৎ সংখ্যাও আছে চলকও আছে।
সংখ্যাও আছে, চলকও আছে। এমন থাকলে আমরা কিভাবে করব সেটা একটু দেখি। সমান সমান দিলাম, এখান থেকে এখানে গেল। 10টা আমরা কমন নিয়ে নেই, ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স। 10 এর 10, এই এক্স এর পাওয়ার 1 আছে, তাহলে এক্স এর পাওয়ার 1 এর সাথে সূত্রের 1 যোগ, নিচে 1 এর সাথে সূত্রের 1 যোগ, যেহেতু অনির্দিষ্ট প্লাস সি দিব। তাহলে এখানে হলো 10 ইন্টু উপরে হয় এক্স স্কোয়ার, নিচে হয় 2 প্লাস সি। 2 দিয়ে 5 কাটলে হয় 10 কাটলে হয় 5 এক্স স্কোয়ার প্লাস, এই হলো অ্যান্সার। তাহলে আমরা প্রথম শুধু চলক থাকলে কিভাবে করব, তারপরে শুধু স্থির সংখ্যা থাকলে কিভাবে করব, তারপরে স্থির সংখ্যার সাথে চলক থাকলে বা সহগ থাকলে, সহগের সাথে চলক থাকলে কিভাবে করব, এটাও শিখলাম। এখন আমরা দেখব যোগ বিয়োগ থাকলে কিভাবে করব। যোগ বিয়োগ থাকলে কিভাবে করব, পৃষ্ঠা উল্টে নিচ্ছি। তাহলে 4 নম্বর, যোগ বিয়োগ যদি থাকে একই অঙ্কে, ইন্টিগ্রেশন অফ এক্স কিউব প্লাস থ্রাইস এক্স স্কোয়ার মাইনাস টুয়াইস এক্স প্লাস 1/3 dx। আমরা এটা ডাইরেক্ট করতে পারি, আবার গুণ করেও নিতে পারি। ডাইরেক্ট করে ফেলি। এটাকে করলে কি হবে, x এর পাওয়ার 3 প্লাস 1, নিচে হবে 3 প্লাস 1 প্লাস 3 x এর পাওয়ার 2 প্লাস 1, নিচে 2 প্লাস 1 মাইনাস 2 x এর পাওয়ার 1 প্লাস 1, নিচে 1 প্লাস 1 প্লাস 1/3, তারপরে থাকে কমন নিলে 1, 1 এর করলে হয় x প্লাস হলো c। এখন আমরা এগুলির যোগ বিয়োগ করতে পারি। x এর পাওয়ার 4/4 প্লাস 3, আর এই 3 কাটা যাবে, শুধু x কিউব মাইনাস এই 2 আর এই 2 কাটা যাবে, শুধু x স্কোয়ার প্লাস 1/3 x প্লাস c। এই হলো অ্যান্সার। তাহলে একই অঙ্কে যোগ আর বিয়োগ থাকলে কিভাবে করব, 1 খালি সংখ্যা থাকলে কিভাবে করব, সংখ্যার সাথে চলক থাকলে কিভাবে করব, শুধু চলক থাকলে কিভাবে করব, মোটামুটি একটা কম্বিনেশন, 3-4টা নিয়মের একটা কম্বিনেশন। এছাড়া যদি কোনো অঙ্কে সমাকলন করতে বলেছে, সেটা যদি নিচে থাকে, যেমন এইরকম হতে পারে 3/x স্কোয়ার প্লাস x কিউব বাই 2 প্লাস রুট এক্স, এরকম হতে পারে। একই অঙ্কে ভ্যারাইটিস, বিভিন্ন ধরনের কিছু। এসব অঙ্কগুলি আমরা যখন সমাকলন করব, এখানে 3 নিলে ইন্টিগ্রেশন কত থাকে, 1/x স্কোয়ার ডিএক্স, একটু করে নেই, প্লাস এখানে 1/2 কমন নিলে ইন্টিগ্রেশন অফ এক্স কিউব প্লাস ডিএক্স প্লাস এটা হলো এক্স এর পাওয়ার হাফ, তাহলে ইন্টিগ্রেশন অফ এক্স এর পাওয়ার হাফ ডিএক্স। সবগুলি আমরা ভেঙে ভেঙে নিলাম। এখন একটু করি। এই 3 এইটাকে নিচে থাকলে মনে রাখতে হবে, অন্তর্কলন সমাকলন দুইটার ক্ষেত্রেই নিচে থাকলে যদি কোনো সূত্রে সরাসরি না পড়ে, তাহলে এই পাওয়ারটাকে আমরা উপরে নিয়ে যাব।
চলকটাকে উপরে নিয়ে তারপরে সমাকলন বা অন্তর্কলন করতে হয়। এটার উপরে নিলে হয় -2 এক্সের পাওয়ার, তাহলে এক্সের পাওয়ার -2 + 1, নিচে -2 + 1। এটা মনে রাখো একটু, এটাকে আমি উপরে নিয়ে গেছি -2 করে এক্সের পাওয়ার, সেই -2 + 1, -2 পাওয়ারটা হলো -2, উপরে নেওয়াটা আমি দেখালাম না, একটা লাইন কম লিখলাম, একটু খেয়াল রাখতে হবে, বারবার শোনো আমার কথা। পাওয়ার উপরে নিয়ে গেছি -2, পাওয়ারের সাথে 1 যোগ, নিচে পাওয়ারের সাথে 1 যোগ, প্লাস 1/2 এক্স কিউব আছে এখানে, তাহলে কি হবে এক্সের পাওয়ার 3 + 1, নিচে 3 + 1, প্লাস এখানে আছে এক্সের পাওয়ার হাফ, +1, নিচে হবে হাফ +1। এখানে দেখো করা শেষ, সমাকলনের চিহ্ন আর নাই, যখন শেষ হবে তখন আমরা +c দিয়ে দিব অনির্দিষ্ট অন্তর্কলনের ক্ষেত্রে। তাহলে আমরা এখন যোগ বিয়োগ করব, এখানে 3, এখানে হয় কত -1, এক্সের পাওয়ার -1, প্লাস এখানে হয় উপরে 1, নিচে হয় 3 আর 1 4, 4 দুগুণে 8, এক্সের পাওয়ার 4 হয়, প্লাস এখানে হয় নিচে হয় 2 আর 1 3, 3/2, 3/2টার যদি আমরা উপরে নেওয়া যাই 2/3 লিখতে পারি, এক্সের পাওয়ার হয় 3/2, লিখি 3/2 প্লাস c। তাহলে এখানে যদি কখনো পাওয়ার মাইনাস হয় সেটা নিচে লিখলে ভালো হয়, -3, এটা যদি নিচে লিখি নিচে হবে x, প্লাস উপরে হয় x⁴, নিচে হয় 8, প্লাস উপরে হয় 2, এখানে আমি এটাই থাকুক, ঝামেলা করে লাভ নাই, নিচে হলো 3 প্লাস হলো c। এখানে অ্যান্সার লেখা যায়, সমস্যা নাই। তাহলে আমরা এরকম যদি উপরে নিচে থাকে সবসময় খেয়াল করব, নিচে যদি থাকে সরাসরি যদি কোনো সূত্র না হয়, আমার এই কথাটা হয়তো এখনও অনেকে বুঝতে পারবো না, সরাসরি সূত্রে মানে কি, অনেক ক্ষেত্রে দেখা যাবে যে 1/x থাকবে, 1/x থাকলে ওইটার সূত্র আছে log x হয়ে যাবে ইন্টিগ্রেশন করলে। এরকম যদি সরাসরি কোনো সূত্রে না মিলে, সূত্রের সাথে মিলে না যায়, তাহলে আমরা এটারে উপরে উঠায় নেব। যেমন এই যে এখানে উপরে উঠাইছি -2 হয়েছে, তারপরে -2 + 1, -2 + 1। আর যদি উপরে থাকে সেটাকে করতে হবে না, চেঞ্জ করতে হবে না। এই যেমন এটা উপরে আছে, উপরেই রেখে আমরা করে ফেলছি সরাসরি। উপরে থাকলে চেঞ্জ করা নেই, আগের মতোই নর্মাল নিয়ম। নিচে থাকলে এটাকে উপরে উঠাতে হবে যদি সূত্রে না মিলে, আর যদি সরাসরি কোনো সূত্রে পড়ে যায় সেটা সূত্র লিখে দিই। যেমন 1/x ছিল log x হতো, এখানে আছে √x, এটাকে ভেঙে হাফ করে নিলাম, √3 থাকলে 1/3 লিখে নিতাম, নিচে থাকলে উপরে উঠাই দিতাম, দিয়ে তারপরে করতাম। যাই হোক, এগুলি ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশনের মধ্যে পার্থক্য হলো ওখানে পাওয়ার সামনে আসতো, পাওয়ার থেকে 1 মাইনাস হতো। অন্তর্কলনের জন্য বিয়োগ হতো, অন্তর মানে বিয়োগ করা, সমাকলন মানে যোগ করা, এই জন্য পাওয়ারের সাথে 1 যোগ হয়। মনে রাখার জন্য এটা একটা সুন্দর জিনিস। অন্তর্কলন নাম কেন হলো, যেহেতু বিয়োগ হয় এই জন্য অন্তর, আর যোগ মানে সমাকলন, একত্রীকরণ করা। বড় করতে হলে, ছোট জিনিসকে বড় করতে হলে সমাকলন করতে হয়, বড় জিনিসকে ভেঙে ছোট করতে হলে অন্তর্কলন করতে হয়, এটা আমরা মনে রাখি। তাহলে আমরা যোগ বিয়োগ যদি করতে চাই এভাবে করতে পারি। আরেকটা নিয়ম আমি করে দিই, সেটা কত নম্বর নিয়ম হবে, নিয়ম নম্বরের কোনো বিষয় না, 5 নম্বর দিয়ে আমি করি। যেমন কোনো অঙ্কে যদি হোল পাওয়ার থাকে তাহলে আমরা কিভাবে করব, ইন্টিগ্রেশন অফ x + 1 হোল কিউব dx। আপাতত আমরা একটা নর্মাল নিয়ম করি, এটা দুইটা নিয়ম আছে। প্রথম একটা সাধারণ নিয়ম করি। সাধারণ নিয়মটা কি,
এটাকে সমাকলন করলে নর্মালি যেভাবে আমরা করি হোল এটারে এক্স ধরি, তাহলে এক্স প্লাস ওয়ান হোল পাওয়ার 3, তাহলে 3 প্লাস 1 নিচে 3 প্লাস 1। অন্তর্কলনের সময় এটাকে সামনে নিয়ে ভিতরটার ডিফারেন্সিয়েশন করতে হতো, এখন এটাকে নিচে নিয়ে ডিফারেন্সিয়েশন করতে হবে, ভিতরেরটাকে প্লাস সি। তাহলে আমরা একটু মনে রাখি, হোল পাওয়ার থাকলে হোল পাওয়ারের সাথে 1 যোগ, নিচে পাওয়ারের সাথে 1 যোগ, নর্মাল নিয়ম। যার উপর পাওয়ার ভিতরেরটা যেটা, সেইটাকে নিচে নিয়ে ডিফারেন্সিয়েশন করতে হবে। সমাকলনের সময় নিচে নিয়ে ডিফারেন্সিয়েশন, অন্তর্কলনের সময় পাশে নিয়ে ডিফারেন্স। অন্তর্কলন হলে এটাকে 3 সামনে আসতো, 3 থেকে 1 মাইনাস হতো, সামনে আবার ইন্টু দিয়ে এই ভিতরেরটাকে ডিফারেন্সিয়েশন, এটাকে ফাংশন অফ এ ফাংশন রুল বলে। যাই হোক, তাহলে আমরা আজকে একটা নিয়মই করব, যেহেতু ক্লাসের শেষ দিকে আমরা চলে আসছি বেসিক আলোচনায়। দ্বিতীয় নিয়মটা নেক্সট ক্লাসে আমি চেষ্টা করব করানোর জন্য। তাহলে এখানে কত হলো, এক্স প্লাস 1 হোল পাওয়ার হলো 4, নিচে হলো 4, নিচে এটার ডিফারেন্সিয়েশন করলে কত হয় 1 প্লাস 0 প্লাস সি। নিচে কিন্তু ডিফারেন্সিয়েশন, সবাই মনোযোগ দিয়ে শোনো আমার কথা। করলাম সমাকলন, কিন্তু নিচে নিয়ে করতে হবে ভিতরেরটাকে ডিফারেন্সিয়েশন। এই যে ভিতরে যেটা থাকবে সেটাকে নিচে নিয়ে ডিফারেন্সিয়েশন করতে হবে, ডিফারেন্সিয়েশন করতে হবে নিচে নিয়ে, সমাকলন নট ইন্টিগ্রেশন বাট ডিফারেন্সিয়েশন। এটা মনে রাখতে হবে। হোল পাওয়ার থাকলে নর্মাল নিয়মে পাওয়ারের সাথে 1 যোগ, নিচে পাওয়ারের সাথে 1 যোগ, নিচে ডি ডিএক্স অফ ভিতরেরটা, ফাংশন অফ এ ফাংশন, যা ভিতরে যেটা সেটা ভিতরেরটাকে করতে হবে। কি করতে হবে, ডিফারেন্সিয়েশন করতে হবে। করে আমরা পেলাম এক্স রে করলে হয় 1 প্লাস 1 এর করলে হয় 0। এখন যোগ বিয়োগ করলে সরল করলে যা হয় এক্স প্লাস 1 হোল টু দি পাওয়ার 4, নিচে হয় কত 4 একে 4 প্লাস হলো সি। এই হলো অ্যান্সার। তাহলে সেকেন্ড ইয়ারে মূলত বিগত বছরগুলিতে প্রশ্নের ধরন দেখলে বোঝা যায়, সেখানে খ বিভাগে এরকম দুটি সমাকলন আসে। সমাকলন করো, দুটি দিয়ে দিবে, একটি হয়তো নির্দিষ্ট আর একটি হয়তো অনির্দিষ্ট, বা দুইটাই নির্দিষ্ট বা দুইটি অনির্দিষ্ট দিতে পারে। দুইটাই থাকবে নম্বর 4, 2, 2 করে। আর এই সমাকলনের উপর বেসিস করে অ্যাপ্লিকেশন আছে ইকোনমিক্সের, সেই অ্যাপ্লিকেশন থেকে অঙ্ক আসবে। সেখানে প্রান্তিক মান থেকে টোটাল মান নির্ণয় করতে বলতে পারে, কস্টের অঙ্ক আছে, রেভিনিউর অঙ্ক আছে, এমসি থেকে টিসি, এমআর থেকে টিআর, ইলাস্টিসিটির অঙ্ক আছে, ভোক্তার উদ্বৃত্ত, উৎপাদকের উদ্বৃত্ত, এরকম বিভিন্ন ধরনের অঙ্ক আছে, বিনিয়োগের অঙ্ক আছে। যাই হোক, ভয়ের কোনো কারণ নেই, আমরা সামনে পড়ব। এখন মূল যে আমাদের উদ্দেশ্য সেটা হলো সমাকলন শিখা। সমাকলন আমরা কিভাবে করব, মূলত একটা নিয়ম, সেটা হলো অর্থনীতির যে অঙ্কগুলি আছে অ্যাপ্লিকেশনগুলি, সেখানে কিন্তু যোগ বিয়োগ বেশি কাজে লাগে। যোগ বিয়োগ যদি আমরা ভালো করে শিখতে পারি, এই যে একটা অঙ্ক যোগ বিয়োগের, এর চেয়েও সহজ যোগ বিয়োগের অঙ্ক কাজে লাগবে অ্যাপ্লিকেশনে। তাহলে মূল হলো পাওয়ারের সাথে 1 যোগ, নিচে পাওয়ারের সাথে 1 যোগ, পাওয়ারের সাথে 1 যোগ, 1 যোগ করে যেটা হবে সেটা নিচে। এক্স থাকলে এক্স স্কোয়ার বাই 2, এক্স স্কোয়ার থাকলে এক্স কিউব বাই 3, এক্স কিউব থাকলে এক্স টু দি পাওয়ার 4 বাই 4, এক্স টু দি পাওয়ার 4 থাকলে অ্যান্সার হবে এক্স টু দি পাওয়ার 5 বাই 5। এরকম তোমরা যখন করতে করতে এক্সপার্ট হবে, আমার মতো অঙ্ক দেখলেই বুঝতে পারবে কি হবে। যাই হোক, মূলত একটা নিয়ম আমরা আয়ত্ত করি। আশা করি আমার এই ক্লাস থেকে সমাকলনের বেসিক যেটা সেটা আমরা পেয়ে গেছি। এরপরে কিছু অ্যাডভান্স নিয়ম আছে, গুণ থাকলে কিভাবে করব, ভাগ থাকলে কিভাবে করব, আরও বিভিন্ন নিয়ম আছে, সূচক কিভাবে করব, লগ থাকলে কিভাবে করব, সেইগুলি আমরা নেক্সট ক্লাসে শিখব অ্যাডভান্স লেভেলে।
তাহলে বেসিকটা এই ক্লাস থেকে তোমরা যা পেয়েছো এটা যদি আয়ত্ত করতে পারো, আমার মনে হয় সমাকলনে কোনো সমস্যা হওয়ার কথা না। ধন্যবাদ সবাইকে। দেখা হবে নেক্সটে অন্য কিছু নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো। খুদা হাফেজ।